নমস্কার বন্ধুরা, রিল্যাক্সি ডিভিনিটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। রাত্রে ঘুমাবার ঠিক কয়েক সেকেন্ড আগে এবং সকালে ঘুম থেকে ওঠার পর কয়েক সেকেন্ড খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি সঠিকভাবে এই মুহূর্তকে ব্যবহার করতে পারেন, তাহলে আপনাকে আপনার জীবনে আধ্যাত্মিক উন্নতি করা থেকে কেউ আটকাতে পারবে না। রাত্রে শুয়ে শুয়েই আপনি আধ্যাত্মিকভাবে উন্নতি করতে থাকবেন। অঘরী সাধনা, পঞ্চমুণ্ডী সাধনা, সব সাধনা, এই ধরনের সাধনার কথা আপনারা নিশ্চয়ই শুনেছেন তন্ত্র সাধনায়। আজ আমি আপনাদের এই বিষয়েই বলবো। আপনি কি জানেন অঘরীর অর্থ কি? অঘোরের বিপরীত হলো ঘোর। ঘোর কথাটি আমরা কিভাবে ব্যবহার করি? যেমন ঘোর অন্ধকার অর্থাৎ কমপ্লিট ডার্কনেস, আবার ঘোর বিপদ অর্থাৎ ভীষণ বড় বিপদকে বোঝায়। আর অঘোর বা অঘোরী হলো ঠিক এর বিপরীত অর্থাৎ রশ্মি, আলোকোজ্জ্বল বা কমপ্লিট লাইট। অর্থাৎ আপনি যখন রাত্রে শোন এবং সকালে ওঠেন, তখন আপনি এই অঘোর এবং ঘোরের ঠিক মাঝখানের অবস্থায় থাকেন, অর্থাৎ অন্ধকার এবং আলোর মাঝখানে। আর আজ আমি যা বলবো তা যদি আপনি সেই সময়ে অভ্যাস করেন, তাতে আপনি যেই হন না কেন, স্কুলে যান, কলেজে যান, গৃহবধূ হন, অফিস যান, ছোট হন বা বড় হন, সবাই এটা করতে পারেন। এর জন্য শ্মশান যাবার কোনো প্রয়োজন নেই। বিছানায় শুয়ে শুয়েই আপনি এই অভ্যাস করতে পারেন। এর জন্য শবাসনের প্রয়োজন। চলুন এবার আমি আপনাদের নিয়ে যাব এমন এক অঘোরের দেশে, যেখানে আপনিও শিখে নিতে পারবেন তাদের প্রক্রিয়া। এবার আমার কথাগুলি মন দিয়ে শুনুন। পঞ্চমুণ্ডী সাধনা দেখলে তো মনে হয় খুবই ভয়ানক, যেখানে একজন অঘরী সাধক 5টি কঙ্কালের মাথা নিয়ে তন্ত্র সাধনা করে। আর সেই 5টি মাথা হলো কুকুরের, সাপের, মানুষের, বাঁদরের এবং শিয়ালের। মাথাগুলি সামনে রেখে তন্ত্র সাধনা করতে বসে। এর মধ্যে যে রহস্যটি আছে তা যদি আপনি একবার বুঝতে পারেন, তাহলেই সব কিছু আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে। দ্বিতীয় সাধনাটি হলো শব সাধনা, যেখানে তান্ত্রিক বা সাধক কোনো মৃত ব্যক্তির শব বা মৃতদেহের ওপর বসে সাধনা করে। সেই কারণেই এরা শ্মশানেই বেশি থাকে। আপনি যদি মণিকর্ণিকা ঘাটে যান, তাহলেই এটা দেখতে পাবেন। এর মাধ্যমে যেটা বোঝানো হচ্ছে, সেটা যদি কোনো সাধারণ মানুষ বুঝে যান, তাহলে তাকে শ্মশানে যেতে হবে না, তাকে মাথার খুলিও জোগাড় করতে হবে না। আপনি যদি বিষয়টি বুঝে রাতে শোবার সময় ঘরে বসেও করেন, তাহলেও কিন্তু আপনি আধ্যাত্মিকভাবে খুবই এগিয়ে যাবেন। এবার আমি যেটা জানি সেটাই আমি আপনাদেরকে শেখাচ্ছি। পঞ্চমুণ্ডী সাধনায় কেন শুধুমাত্র এই 5টি প্রাণীরই মাথা নেওয়া হয়, এই বিষয়টি আপনাদের বুঝতে হবে। সর্বপ্রথম কুকুরের মাথার খুলির বিষয়টি বুঝুন। আমাদের শরীরের সবথেকে নিচের অংশে রয়েছে মূলাধার চক্র, আর মূলাধার চক্র হলো অর্থ এবং কামনার চক্র। অর্থ এবং কামনার পথে এই চক্র আমাদের চালনা করে, যাকে আমরা কাম বাসনাও বলতে পারি, মোহ বলতে পারি, যা আমাদের এই মূলাধার চক্র থেকেই উৎপন্ন হয়। আর আপনি এটাকে নিয়ন্ত্রণ করতে পারেন এবং এর বিপরীতে চলতে পারেন, তাহলে আমরা শিবকে অর্জন করতে পারবো। আর অঘরী কিন্তু এটা জানে যে তাকে যদি শিবের কাছে পৌঁছতে হয়, তাহলে তাকে তার বিপরীতে যেতে হবে। আর কুকুর হলো সুরক্ষার প্রতিরূপ। অনেকেই যেমন অর্থ, গৃহ ইত্যাদি সুরক্ষার জন্য কুকুর পোষেন, আর সেই কারণেই কুকুরের মাথা ব্যবহার করা হয়। আর কুকুর তামসিক গুণকে উপস্থাপন করে। আবার কাল ভৈরবের বাহনও হলো কুকুর। এরপরে তারা ব্যবহার করে সাপের মাথা। কেন? কারণ মূলাধার চক্রের ওপরে যে স্বাধিষ্ঠান চক্র রয়েছে, যেখান থেকে আমাদের যৌন উত্তেজনা নির্গত হয়, সেটাকে সাপের মাধ্যমে প্রতীকীকরণ করা হয়। কিন্তু কেন? কারণ সাপ গুটুলি পাকিয়ে পড়ে থাকে তার গর্তে, কিন্তু বছরের বেশ কিছু সময় তারা তাদের সেই পাক খুলে স্ত্রী সাপের সাথে মিলন করে। সেই কারণেই স্বাধিষ্ঠান চক্রকে সাপের দ্বারা প্রতীকীকরণ করা হয়। কুণ্ডলিনীকেও এই কারণের জন্যই সাপের আকারে দেখানো হয়। তাই আপনি যদি শিব অবধি পৌঁছতে চান, তাহলে আপনার ঊর্জাকেও বিপরীত পথে চালিত করতে হবে। যখন আপনার অন্তরে কাম বাসনা উৎপন্ন হয়, তখন যদি সেই ঊর্জাকে যদি বিপরীত পথে চালিত করতে পারেন, তাহলে সেই কাম বাসনা, যার মাধ্যমে একটি নতুন মানুষ সৃষ্টি হতে পারে, তাহলে সেটা আপনার অন্তরে কি সৃষ্টি করতে পারে তা একবার ভেবে দেখুন।
এবার আমি সেটাই বলবো যে আপনার সেই ঊর্জা কিভাবে উপরের দিকে যাবে, অর্থাৎ শিব অবধি পৌঁছাবে। সেই কারণেই সাপের মাথা ব্যবহার করা হয়। এবার আমি মণিপূর্ণ চক্রতে আসি। মণিপূর্ণ চক্র প্রধানত আমাদের অন্তরের ক্ষুধার জন্য কাজ করে। আমরা যে ক্ষুধার জন্য ছুটে বেড়াই তা এই চক্রের জন্যই হয়। সেই কারণে আমাদের সনাতন ধর্মে উপবাসের কথা বলা হয়েছে, যার মাধ্যমে আমরা যেন ক্ষুধাকে নিয়ন্ত্রণ করতে পারি। আর যদি ক্ষুধাকে নিয়ন্ত্রণ করা যায় তাহলে আপনি আপনার ঊর্জাকেও বিপরীত দিকে নিয়ে যেতে পারবেন। আর শিয়াল তার খিদের কারণে সর্বদাই এখান ওখান দৌড়ে বেড়ায়। চতুর প্রকৃতির শিয়াল কিন্তু খাবারের জন্য সর্বদাই এদিক ওদিক দৌড়াতে থাকে। সেই কারণেই মণিপূর্ণ চক্রকে শিয়ালের দ্বারা প্রতীকীকরণ করা হয়। অনাহত চক্রকে প্রতীকীকরণ করা হয় বাঁদরের দ্বারা, অর্থাৎ বাঁদরের মাথার খুলির দ্বারা। কেন? কারণ অনাহতা চক্র হলো আবেগের চক্র। আমাদের অন্তরে যে ভালোবাসা উৎপন্ন হয় তা এখান থেকেই হয়। আমরা অনেক সময়ই আমাদের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারি না। কখনো অবসাদগ্রস্ত হয়ে যায়, কখনো চিন্তাগ্রস্ত হয়ে যায়। ঠিক তেমনই বাঁদরও কিন্তু তাদের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে না, এখানে ওখানে লাফাতে থাকে। সেই কারণেই অনাহত চক্রকে বাঁদরের খুলি দ্বারা প্রতীকীকরণ করা হয়। এবার আসি বিশুদ্ধি চক্রে, এবং একে প্রতীকীকরণ করা হয় মানুষের মাথার খুলির দ্বারা। কারণ বিশুদ্ধি হলো পাওয়ার অফ স্পিচ, অর্থাৎ এই কারণেই আমরা কথা বলতে পারি। যদি বিশুদ্ধি সঠিক হয়ে যায় তাহলে ভগবান শ্রীকৃষ্ণের মুখ দিয়ে যে গীতা নির্গত হয়েছিল, একবারে যে সমস্ত জ্ঞান নির্গত হয়েছিল, এবং পরে যখন অর্জুন জিজ্ঞাসা করলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ হাত জোর করে বলেছিলেন যে আমি নিজেও জানি না যে তা আমার মুখ থেকে কিভাবে নির্গত হলো। গুরু যে বাণী দেন তা বিশুদ্ধি চক্র থেকে। রাজনীতিবিদরা যারা তাদের শক্তি প্রদর্শন করেন তাও কিন্তু এর কারণেই। এর সুউপয়োগ এবং দুরুপয়োগ দুই করা সম্ভব। আর এই পাওয়ার অফ স্পিচ কিন্তু শুধুমাত্র মানুষের কাছেই থাকে। এই কারণেই একে মানুষের মাথার খুলির দ্বারা উপস্থাপন করা হয়। যদি কোনো মানুষ এই 5টি ভিন্ন ভিন্ন চক্রের উপরে পৌঁছাতে পারে, অর্থাৎ অজনা চক্র, অর্থাৎ যেখানে শিবের বাস, সেটা আমাদের শরীরের কৈলাস, সেখানে যদি কোনো মানুষ পৌঁছাতে পারে তাহলে সে 5টি চক্রকেই নিয়ন্ত্রণ করতে পারবে, এবং সে তার নিজের জীবনে আধ্যাত্মিকভাবে এতটাই অগ্রসর হতে পারবে যে আর কোনো উপায়ই সে সেইভাবে অগ্রসর হতে পারবে না। এই কারণেই পঞ্চমুণ্ডী সাধনা করা হয়। সব সাধনা কেন করা হয় এর কারণও আমি আপনাদেরকে বলছি। আমরা যখন ছোট ছিলাম তখন স্কুল কলেজে আমাদের সবাসন করানো হতো, কিন্তু তার অর্থ কিন্তু আমরা বুঝিনি। এটা এই কারণেই করানো হতো যে আমরা মানুষেরা শুয়েও আমাদের চেতনা আমাদের দেহের বাইরে নির্গত করে কাজ করতে পারি, যাকে বলে অ্যাস্ট্রাল ট্রাভেল। একে যোগ নিদ্রাও বলে। তাহলে অঘরী সব সাধনা করে, তার অর্থই হলো যে সে এমন এক মৃত ব্যক্তির ওপর বসে আছে যার শক্তি তার দেহের বাইরে বেরিয়ে গেছে। এটা কিভাবে করা সম্ভব তা আমি আপনাদের বলছি। রাতে আমরা সকলেই শুতে যাই। শবাসনে শুয়ে হাত দুটো খুলে দিন এবং রিল্যাক্স হয়ে যান। বর্তমানে অনেকেই কিন্তু ফোন ঘাঁটতে ঘাঁটতে ঘুমিয়ে পড়েন এবং সেটা তারা বুঝতেই পারেন না, আর সেটাই আমাদের শরীরের ঊর্জাকে নিম্ন স্তরে নিয়ে যায়। কারণ যেটা করতে করতে আমরা ঘুমিয়ে যাই সেটাই কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ সময়, আর সেটাকে যদি আপনি ভালোভাবে ব্যবহার করতে পারেন তাহলে আপনি নিজেই নিজের ওপর বিশেষজ্ঞ হয়ে যাবেন। তাহলে আপনি যখন রাত্রে শুতে যাবেন তখন চেষ্টা করবেন আপনার ঊর্জাকে উপরের দিকে পুশ করার। আপনাকে প্রথমেই যেটা জানতে হবে সেটা হলো যে আপনার চক্রগুলি শরীরের কোথায় কোথায় আছে। প্রথমেই মূলাধার চক্র, যেটা আপনার জননেন্দ্রিয়ের ঠিক নিচে আছে, সেখান থেকে আপনাকে অনুভব করা শুরু করতে হবে। এরপর জননেন্দ্রিয়ের ওপরে নাভির ঠিক নিচে স্বাধিষ্ঠান চক্র। এক্স্যাক্ট জায়গা না হলেও মোটামুটি জায়গাটিকে ফিল করতে হবে। নাভির একটু ওপরে, যেখানে আপনার বুকের ছাতি শেষ হচ্ছে এবং পেটের ভাগ শুরু হচ্ছে, সেখানে রয়েছে মণিপূর্ণ চক্র। ছাতির মাঝখানে অনাহত এবং গলার যে টুটি সেখানে বিশুদ্ধি চক্র, আর কপালের ঠিক মাঝখানে অজনা চক্র। শুধু এই পয়েন্টগুলো মনে রাখলেই হবে। এবার আপনি রাতে শুতে যাবার সময় সোজা হয়ে শবাসনে শুয়ে হাত দুটি খুলে রাখুন এবং রিল্যাক্স হয়ে যান।
আপনার যে শ্বাস প্রশ্বাস চলছে তা নিয়ে আপনাকে ভাবতে হবে। আপনাকে ভাবতে হবে আপনার যে শ্বাস বাইরে বেরিয়ে আসছে তা মূলাধার থেকে আসছে, এবং যখন আসছে তখন আপনাকে প্রত্যেকটি চক্রকে ফিল করতে হবে। প্রত্যেকটি চক্রে আপনার ধ্যানকে নিয়ে যান। এইভাবে প্রত্যেকটি চক্র ফিল করতে করতে অজনার মাধ্যমে শ্বাসকে ছাড়ুন। কল্পনা করুন যে নাক দিয়ে নয়, আপনি যখন শ্বাস ছাড়ছেন তখন আপনার ঊর্জা আপনার শ্বাসের সাথে অজনা অবধি পৌঁছাচ্ছে। আপনার শ্বাসের সাথে সাথে আরও একটি জিনিস আপনার শরীরের বাইরে নির্গত হয়, সেটিকে প্রাণা বলে। উড়ানা বায়ু, অপানা বায়ু, প্রাণাবায়ু, এই সমস্ত কিছু কিন্তু আপনার অন্তরে চলছে। সুতরাং আপনি যখন শ্বাস ছাড়ছেন তখন মূলাধারকে অনুভব করুন, তারপর স্বাধিষ্ঠান, মণিপূর্ণ, অনাহত, বিশুদ্ধি এবং অজনা চক্রের মাধ্যমে শ্বাস ত্যাগ করুন। আবার শ্বাস গ্রহণ করুন, আবার পুনরায় একইভাবে ত্যাগ করুন। শ্বাস নেওয়ার সময় কিন্তু কিছু কল্পনা করতে হবে না। শ্বাস যখন ত্যাগ করবেন তখনই প্রত্যেকটি চক্রকে ফিল করে শ্বাস ত্যাগ করুন। যতটা সম্ভব ধীরে ধীরে করুন, তবে এতটাও ধীরে নয় যাতে আপনার লাংসে ব্যথা শুরু হয়ে যায়। রিল্যাক্স হয়ে যতটা সম্ভব ধীরে করতে পারবেন ততটাই ধীরে করুন। শুরুতে তাড়াতাড়ি হলেও কিন্তু কোনো সমস্যা নেই, ধীরে ধীরে অভ্যাস হয়ে যাবে। প্রথম প্রথম এটা যখন করবেন তখন তা আপনার অবচেতন মনে চলে যাবে, তখন সকালে উঠে আবার আপনাকে এটা করতে হবে। কিন্তু ধীরে ধীরে যখন অভ্যাস হয়ে যাবে এবং আপনি এটা করতে করতেই যখন ঘুমিয়ে যাবেন, তখন দেখবেন সকালে উঠেও আপনি নিজে নিজেই এটা করতে শুরু করে দিয়েছেন। আমরা তো ঘুম থেকে উঠেই বিছানা ছাড়ি না, কিছুক্ষণ শুয়ে থাকি, তখন দেখবেন আপনি আপনি এটা করতে শুরু করে দিয়েছেন। সুতরাং রাতে এবং সকালে এইটুকু অবশ্যই করতে হবে। আমরা যখন শবাসনে শুয়ে থাকি তখন আমাদের যে পঞ্চমুণ্ডি অর্থাৎ আমাদের যে 5টি চক্র, তার যে গুণ রয়েছে তার বিপরীতে গিয়ে আমাদের ঊর্জাকে উপরের দিকে প্রশমিত করে। যেমন আপনি যখন কাম বাসনা অনুভব করবেন তখন সেই ঊর্জাকে বাইরে নির্গমন না করে ঊর্জাকে তার বিপরীতে চালনা করার চেষ্টা করুন। ধীরভাবে বসে আমি যে পদ্ধতিটা বললাম ঠিক সেটা করা শুরু করে দিন, আর দেখুন কেমন কাজ হয়। এটা শুনতে হয়তো খুব হাস্যকর মনে হবে, কিন্তু আপনি নিজেই পরীক্ষা করে দেখুন যে এটা কতটা কাজ করে। ধীরে ধীরে আপনার ক্ষুধার উপরেও নিয়ন্ত্রণ চলে আসবে। ধীরে ধীরে আপনার আবেগ অর্থাৎ মণিপূর্ণ চক্র স্থিতাবস্থায় চলে আসবে। বিশুদ্ধি অর্থাৎ আপনার স্পিচও স্টেবল হতে শুরু করবে। আপনার সমস্ত কিছু অর্থাৎ সমস্ত চক্র নিজে থেকে স্টেবল হতে শুরু করবে। এমনকি আপনি নিজেও বুঝতে পারবেন না যে কখন এটা হয়ে গেছে। শুধুমাত্র রোজ অভ্যাস করুন। সারা দিনে আপনি যাই করুন না কেন, শুধুমাত্র শোবার সময় এটা কিন্তু করতেই হবে। এটাই হলো পঞ্চমুণ্ডি, এটাই হলো সব সাধনা, এটাই হলো অঘরী সাধনা। নিজেই হয়ে যান অঘরী, আর ঘোর এবং অঘোরের যে মধ্যবর্তী সময় অর্থাৎ অন্ধকার ও আলোর মধ্যবর্তী সময়কে ব্যবহার করে আধ্যাত্মিকভাবে অগ্রসর হন। ধন্যবাদ।